আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ইয়ামুল জুমা আজকে জুমাবার। তো ছোট্ট একটা হাদিস বলবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের দেশে মানে আল্লাহ পাকের রহমান আজকে জুমাবার যে হাদিসে আমাদের দেশে শুধুমাত্র জুমাবার দিন জুমার নামাজের সময় আমল করা হয়। আমাদের দেশে মানে ছোটবেলা থেকে আমি যেটা দেখে আসছি বাস্তবতা, ওটা আমাদের দেশে জুমাবার বাংলাদেশে শুক্রবার বলে আর কি। শুক্রবার কথাটা আসলে অন্যদিকে চলে যায়, ওইদিকে বলতে গেলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, যাদের টাকনুর নিচে কাপড় লুঙ্গি অথবা পায়জামা আছে উপরে তুলুন, টাকনুর উপরে তুলুন। এই কথাটা বলে আমাদের দেশে শুধুমাত্র শুক্রবার দিন, জুমাবার দিন, তাও জুমার নামাজের সময় শুধুমাত্র। আর অন্য সময় হুজুরের গালিতে সানিয়া হিড়ি বসে থাকে এতে, আর কোনো মুখ দিয়ে আর কথা বের হয় না অন্য নামাজের সময়। অথচ এই সুন্নাটা, এই কথাটা বলা রাসূল ইসলামের জন্য সুন্না। রাসূল ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা সুন্না ছিল। সুন্না কেমন সুন্না ছিল? রাসূল ইসলাম এই কথাটা বলা জীবনে কখনো ছাড়েন নাই, ভুলেন নাই, ভুলেন নাই। যেটা বলেন, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মাঝখানে পাকা জায়গা বন্ধ করুন, এই কথাটা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে কাতার সোজা করুন, মাঝখানে পাকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে। তবে পায়ে পা মিলিয়ে হাদিসে এসেছে এভাবে। তবে সকল হাদিস সকল যুগের জন্য কিংবা সকল মানুষের জন্য ফজর জন্য কিংবা গুরুত্বপূর্ণ নয়, সবাই আমল করতে পারবে না প্রত্যেক হাদিস। কারণ যেটা আমি বাস্তবতা দেখেছি, আমি দাঁড়িয়ে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলানো সবার পক্ষে সম্ভব একেবারে। তবে ফা মিলাতে গেলে আবার কাঁধে কাঁধ মিলানো যায় না। এই হাদিসের দুটো অংশ, ফা মিলানো, কাঁধে কাঁধ মিলানো। গুরুত্বপূর্ণ অংশ হলো কাঁধে কাঁধ মিলানো, যেটা অন্য হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের জামা এখান দিয়ে ছিঁড়ে যাইতো। পাঞ্জাবি বলেন, যে কোনো যেটা পড়তে আর কি। ওই সময় তো এত উন্নত টেলার ছিল না, প্রযুক্তি ছিল না যে এত সুন্দর সুন্দর কেন্দুরা বানানো, জুব্বা বানানো, এরকম ছিল না। জুব্বা ছিল ওনারা নিজেরা কাটি কুটি কোনো এরকম মোটা খেতার হুঁজ দিয়েছিল এরকম। যাই হোক, সাহাবীদের জামার এখান দিয়ে ছিঁড়ে যাইতো। এটা হাদিসে এসেছে, সহি হাদিস। এটা কেন ছিঁড়ে যাইতো? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে তারা এমনভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস, সেটা সুন্নাহ হোক, মোস্তাহাবগত আমল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক। ফরজ ওয়াজিবের কথা তো বাদ এক সাইডে রাখুন। মোস্তাহাবগত আমল যদি হইতো, সেই আমলটাকে তারা ওইরূপ গুরুত্ব দিত, যেরূপ গুরুত্ব দিতেছি না, ওইরূপ গুরুত্ব আমরা ফরজ ওয়াজিবকেও দিতেছি না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও, আমাদের ভাষায় বলা হয় সুন্নাহ, অর্থাৎ মোস্তাহাবগত আমলকেও ফরজের মতো গুরুত্ব দিত। তারা ইচ্ছাকৃতভাবে ছাড়তো না, কখনো সময় নেয় বলি অবহেলা করে কখনো ছাড়তো না। তো এখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশ। এই জন্য ওনাদের এখান দিয়ে জামা ছিটে যেত। কেন ছিটে যেত? একজন লোক যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, কাঁধে কাঁধ মিলালে দাঁড়ালে একটু ঘষাঘষি হয়, দেখবেন আপনারা, ইচ্ছা অনিচ্ছা ঘষাঘষি হয়। কারণ একজন নামাজের মধ্যে তো মানুষ মৃত মানুষের মতো দাঁড়া থাকতে পারে না, একটু নড়াচড়া হয়, একটু ঘষাঘষি হয়। তো যেখানে ঘর্ষণ হবে ওখানে একটু তাপ সৃষ্টি হবে। আস্তে আস্তে এটা নষ্ট হবেই, রং নষ্ট হয়ে যাবে। কিন্তু বর্তমান যুগের মানুষ কত বড় জাহেল দেখুন। জাহেলিয়াতের কারণে কাঁধে কাঁধ মিলে না। কেন মিলে না? এদের গার লগে আমার গা কেন লাগবে? এদের গাইতে গন্ধ, এদের গার লগে আমার জামা লাগবে, বাজ নষ্ট হয়ে যাবে, ইস্তারি নষ্ট হয়ে যাবে, আয়রন কাওয়াইয়া নষ্ট হয়ে যাবে, খারবান কাওয়াইয়া নষ্ট হয়ে যাবে। এদের হাতের মধ্যে অজু করছে তো ফানি লেগে আছে, আমার গায়ে লাগবে, দূরে দাঁড়া, একটু দূরে দাঁড়া। কত জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানাইছে বর্তমান যুগ। আইয়ামে জাহিলিয়াতের যুগ হয়েছে 1500 বছর আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের যুগ এবং নবুয়তের পরেও কিছু কয়েকটা বছর। ওটা ছিল আইয়ামে জাহিলিয়াত, যে যুগে নিজের জীবিত কন্যা সন্তানকে দাফন করে ফেলতো। কালকে এই কথাটা, এই হাদিসটা যখন
এক আরবিকে আমি শুনাইলাম, এত হাসতেছে, এত আমার বলছে এটা হাদিসের অন্য অংশ, মানে ও আরবির বয়স প্রায় মিনিমাম 80 বছর। বলছে যে তারা কিরকম বোকা, কিরকম জাহেল জালেম, কিরকম জাহেল যে কন্যা সন্তানকে দাফন করে ফেলতো, কিন্তু এটা চিন্তা করতো না আমার মা তো মেয়ে, আমার বউ তো মেয়ে, তো সবাই যে দাফন করে ফেলি, আমি যার ঘরে আসছি, যার উসুলে আসছি, যার পেট থেকে আসছি, সেও তো মেয়ে লোক, যাকে আমি বিয়ে করবো কেন, সবার দাফন করলে বিয়ে করবো কেন, এটা চিন্তা করতো না। এটা আমরা মানে দুইজন কালকে কথা বলে মানে হাসতেছি, কি করবো। প্রসঙ্গ আসছিল তার, ওরা আমি যখন একটা কথা বলছিলাম প্র্যাকটিক্যাল একটা, মানে মেয়েদেরকে আল্লাহ পাক কেন আবেগ দিছে বেশি বিবেক দিছে কম, এই কথাটা ওরা ওই ওয়াশা ওরা শোনানোর পরে এই কথাটা বলছে আমার, ওই হাদিসটা শুনেছে। আচ্ছা যাই ওদিকে গেলাম না, ওই জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে বর্তমান জাহেলিয়াতের যুগ। ওই জাহেলিয়াতের যুগে মানুষ দুনিয়ার সামান্য লোভে, কোনো কিছু লোভে মানুষকে মারে নাই কখনো। হ্যাঁ, আঘাত করতে পারে, কিন্তু মারা নাই। ওই জালিয়াতের যুগে সুদ ছিল, ব্যক্তিকে সুদ দিত, পুরো ওয়ার্ল্ড ব্যাপী সুদ ছিল না। তো প্রসঙ্গ হচ্ছে কাঁধে কাঁধ মিলানো, এটা নিয়ে কথা বলি। কাঁধে কাঁধ মিলাও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ ছিল। পায়ে পা মিলানো এটা অপশনাল, এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার অনেক হক্কানে আলেমে এগুলার আসলে ব্যাখ্যা তাহকিক তাফসীর তো সবাই করতে পারবে না, যাকে আল্লাহ পাক করা তৌফিক দিয়ে হিকমত দিয়ে সে করতে পারে। সব হাদিসের ব্যাখ্যা দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। হাদিসের বাংলা অনুবাদ করার পর সবার পক্ষে যে চায় সে করতে পারবে। বাংলা অনুবাদ এটা মুখস্থ বিদ্যা, তাফসীর তাহকিক এটা হিকমা কমন সেন্স, এটা হচ্ছে গায়বী ইলম। আল্লাহ পাকের সহায়তা ছাড়া এটা করতে পারবে না। আমি নিজেকে কারো থেকে বড় মনে করতেছি না, কসম আল্লাহ, বড় না আমি একেবারে ছোট, কিছুই না আমি। তবে আল্লাহ যখন যে আলেমটা দেয় ওটা আমি আপনাদের সাথে উপস্থাপন করি দিনের খাতিরে। তো কাঁধে কাঁধ মিলে মানে জামাতে নামাজ আদায়কালীন সময় মাঝখানে পাকা যায় রাখা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিষেধ করেছেন। কাঁধে কাঁধ মিলে দাঁড়ানো এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা ওয়াজিবের ন্যায়। সুন্নাহসম্মত মোস্তাহাবতা অনেকগুলো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিতেন, কিন্তু উম্মতে মুহাম্মাদি দুর্বল কিবা ইমানের দুর্বলতার কারণে তারা এগুলো আমল করবে না। আমল না করলে তো গুনাহগার হয়ে যাবে, এই জন্য করে নাই। কারণ ওয়াজিব, ফরজ এবং ওয়াজিব দুইটা একই কাতারের জিনিস, আমল। পার্থক্য এতটুকুই, ফরজ এসেছে ডাইরেক্ট কোরআনের মাধ্যমে, ওয়াজিব এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, দুইটা আল্লাহর পক্ষ থেকে আসছে, দুইটাই বাধ্যতামূলক। কিন্তু মোস্তাহাবত অনেকগুলো আমল আছে যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিত। হাদিসের তাহকিক করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে আমার কাছে এরকম মনে হয়। কেন মনে হয়? দাঁড়িয়ে কাতা সোজা করুন, মাঝখানে পাকা জায়গায় বন্ধ করুন, এই হাদিসের ব্যাখ্যা কি জানেন? একটা হাদিসের ব্যাখ্যা দিতে গেলে আরো কয়েকটা হাদিস জানা লাগে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাঝখানে যদি জামাতে নামাজ পড়ার সময় যদি মাঝখানে পাকা জায়গা রাখা হয়, ওই জায়গায় শয়তান ছাগলের বাচ্চা নিয়ে ঢুকবে, বকরির বাচ্চা নিয়ে ঢুকবে। বকরির বাচ্চা বলতে বকরি ছোট ছোট যাদের বকরি আছে না, এরকম, আচ্ছা যাই হোক যেটা মনে করুন, বকরির বাচ্চার মেয়ে নিয়ে ঢুকবে। কারণ প্রথমত জায়গা একটু ছোট, পরে আস্তে আস্তে হাতে হুলি জায়গা বড় করবে, হাতে জায়গা করে নেবে। প্রথম মানে হুজের মতো হয় ঢুকবে, ক্ষমতা হয় বার হবে হাতে। এই হাদিসের উপর আমরা আমল না করার কারণে আমাদের মসজিদে ঢুকলে শুরু হয় দুনিয়ার যত হিসাব নিকাশ, দুনিয়ার যত চিন্তা ভাবনা, কারে কি করবো, কারে কি করে, কারে মারমু, কারে ধরমু, কারে কি করবো, কার হক মারি খামু, কার আল কাইটমু, কার আইল ঠেলমু, কার নাড়া চুরি করমু, কার লগে বাটপারি করমু, সব চিন্তা ভাবনা। এমনি হাতের মাথায় কোনো কিছু আইয়ে না, কোনো জ্ঞান নাই, কোনো এলেমে নাই, কোনো জ্ঞান বুদ্ধি কিছু আইয়ে না হাতের মাথায়। নামাজে দাঁড়াইলে শুরু হয় হাতে এমন এক বড় জ্ঞানী, এমন এক বিজ্ঞানী হয়ে যায়, হাতে অনেক বড় বড় হয়ে যায়, মুক্তি হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়। নামাজে দাঁড়াইলে মুক্তি মুহাদ্দিস হয় না, ওটা অন্য ক্ষেত্রে চলে যাবে। মানে দুনিয়াবি যত চিন্তা আছে, যত ক্যালকুলেশন আছে, হিসাব নিকাশ,
সব নামাজে তারা শুরু হয়, এত মাথা চলে আসে। কে আসে? কেন আসে? ওই যে এই সুন্নাটার উপর আমল না করার কারণে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, মাঝখানে পাকা যায়। আর তুমি নিজে তো শয়তানকে ঢুকে দিল, জায়গা করে দিছো। আর শয়তানের ক্ষমতা তো শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে তোমার কলবে ঢুকে, তোমার কলবে বসে, তোমার কলবকে নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে ব্রেনকে কন্ট্রোল করার জন্য। যেরকম কলব হচ্ছে কম্পিউটারের মাউস, আমার এখানে মাউস আছে, এটা হচ্ছে মাউস, আসতেছে না, আরে এদিকে এটা হচ্ছে মাউস। আমি মাউসে ক্লিক করলাম, ক্লিক করলাম, সেকেন্ডের মধ্যে কিভাবে, মাইক্রো সেকেন্ডের মধ্যে এটা সিপিইউতে যাই কমান্ড করলো। সিপিইউ এবার মনিটরে দেখা দিয়েছে আমি কি চাইতেছি। সেম একই অবস্থা, শয়তানকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছে, মানে কলবকে মাউস হিসেবে ব্যবহার করে ব্রেনকে কন্ট্রোল করার জন্য, কন্ট্রোল করে মানুষকে দিয়ে যাবতীয় ফাপ কাজ করাইতে। এই নামাজের মধ্যে যাবতীয় যত হিসাবে যাবতীয় কুমন্ত্রণা ঢুকে দিতে শয়তানকে ক্ষমতা দিয়েছে। এখন দোষ কি শয়তানের নেই? শয়তান তো আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করেছে ওই ওয়াদা অক্ষর অক্ষরে পালন করতেছে, কিন্তু আদম সন্তান কি আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করেছে ওয়াদা পালন করতেছে না। আদম সন্তান মুনাফিকি করতেছে আল্লাহর সাথে। শয়তান বিদায় দিতে, জাহান্নাম থেকে বিদায় দিতে হয়, আর জান্নাত থেকে বিদায় দিতে হওয়ার পরেও, চির জাহান্নামে ঘোষিত হওয়ার পরেও আল্লাহর সাথে যে ওয়াদাগুলো করেছে সেই ওয়াদাগুলো অক্ষর অক্ষরে পালন করতেছে। কসম আল্লাহর, শয়তান জাহান্নাম থেকে, জান্নাত থেকে বিদায় দিতে হয়ে গেছে, আবার জাহান্নামে যাবে, এটাও সত্য। শয়তান এটা জানে, তারপরেও শয়তান আল্লাহর সাথে যে ওয়াদাগুলো করেছে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, সঙ্গী সাথী বানানোর জন্য, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। 24 ঘন্টা ঘুম নাই, নিম নাই, ক্লান্তি নাই। কিন্তু আদম সন্তান আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করেছে রু জগতে, আল্লাহ পাক সকল রুকে বানানোর পরে জিজ্ঞাসা করেছে আমি কি তোমাদের রব নয়? সকল রু একযোগে উত্তর দিছে বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। এই কথার ব্যাখ্যা দিতে গেলেও অনেক সময় লাগবে। খালি মুখে বললে হয় আপনি আমাদের রব, আপনি আমাদের রব, এই কথার সংক্ষিপ্ত অর্থ হলো আমরা অবশ্যই আপনার সকল আদেশ নিষেধ মেনে চলবো, জাগতিক হারামকে হারাম মনে করবো। এ কথা সংক্ষিপ্ত সারাংশ হলো এটাই। আমরা রু জগতে স্বীকৃতি দিয়েছি আল্লাহ পাক অবশ্যই আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসে আমরা আদম সন্তান বলতে ইহুদি, কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই আদম সন্তান। বলতেছে কে রব? মিন রব, মুর হইন রব, আত্তাফি রব লেস মাসুম। কে রব? কোথায় রব? যদি রব থাকে দেখতেছি না কেন? এই কথাগুলো বলতেছে আদম সন্তান। যারা কাফের তারা, যারা মুনাফিক তারা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রব যদি থাকে রবের আগে কে, পরে কে, এরকম কথা কলবে শয়তান ঢুকে দিতে পারে। যখনই এরকম কথা আসবে আল্লাহর আগে কে, সাথে সাথে বলতে পারে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম একমাত্র আল্লাহর উপর। এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, হাদিস এটা। যখন আল্লাহ পাকের ব্যাপারে, আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে কোনো কুমন্ত্রণা শয়তান কলবে ঢুকে দেবে, সাথে সাথে বলতে পারে আমানতু বিল্লাহি। নাহলে শয়তান ইমান হারা করতে সুযোগ পাই যাবে যদি এটা না বলে। এটা এই হাদিস অনেকে জানে না, আর কারণ এগুলা আলেমরা বেশিরভাগ বয়ান করে না। তো বিসমিল্লাহ। শয়তানের ক্ষমতা নাই মানুষের কলবে ঢুকার, রক্তের সাথে মিশার নিজস্ব কোনো ক্ষমতা নাই। শয়তানকে ক্ষমতা সৃষ্টি করে দেয় মানুষ, শয়তানকে জায়গা করে দেয় মানুষ। শয়তানকে মানুষ আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তার কলবে জায়গা করে দিবে না ততক্ষণ শয়তানের ক্ষমতা না মানুষের কলবে ঢুকার। মানুষ শয়তানকে কিভাবে জায়গা করে দেয় কলবে ঢুকতে? ওই যে সুন্নত তরিকে না চলে। প্রমাণ এই হাদিসটা। আমরা মাঝখানে পাকা জায়গার না রাখলে আমাদের মনে বুঝে না। আরে আমি ছোটবেলা থেকে বিগত কয়েক বছর থেকে আমি আমি টানি আমার দিকে, ও জাহেল যায় দূরে, জাহেলগুলা দেশেও এখানে একই অবস্থা। বাংলাদেশে আমি আমার নিজে হাত দিয়ে ধরে আমি আমার দিকে টানলাম এক বৃদ্ধ বয়স্ক লোককে, আমাদের এলাকার, ওনার নাম জানলে বলার প্রয়োজন নাই। আমি টান দিছি আমার দিকে, কাঁধে কাঁধ মিলে যাও, হাতে আরো এক বিয়ে দূরে, আগে ছিল 4 আঙ্গুলার, এবার পরে দাঁড়াছে এক বিয়ে দূরে, কইয়া মানে ঘাট তারা মেরে তুই আমার টান লিখে নাও, মানে শয়তান হাতে। তখন হাতে মানুষ, তার হাতের কলম শয়তানের, নামাজ পড়তে দাঁড়াইছে কিন্তু কলম শয়তানের নিয়ন্ত্রিত। ওই যে হাতে আগে যে জায়গা করে রেখেছে, জায়গা করে দিছে, ফাঁকা জায়গা রাখে। এখন আমি শয়তানকে বের করতে চাইতেছি, কিন্তু হাতে শয়তানকে আরো জায়গা করে দিছে, ফাঁক করে দিয়ে, বেশি করে দিয়ে। এরকম এটা করতেছে মুসলমান। আহারে
কেন করতেছে? জাহিলিয়াতের কারণে। ওই মানে সুন্নাকে সুন্না বলা, মুসলমানের ইমান কত দুর্বল। মুসলমান ফরজ ওয়াজিব তো মানতেছে না, সুন্না কিভাবে মানবে? আর আবার মুসলমান হারামকে হারাম মনে করতেছে না। মুসলমান শুধুমাত্র শুকর এবং কুকুর গুছোকে হারাম মনে করে, আর জাগতিক হারামকে হারাম মনে করে না। সতীর্থে বর্তমানে 999 জন মুসলমান শুধুমাত্র শুকর এবং কুকুর গোস্তকে হারাম মনে করে, আর জাগতিক হারামকে হারাম মনে করে না। কয়টা প্রমাণ লাগবে? নাম ধরে ধরে প্রমাণ করে দিতে পারবো আমি, কিন্তু নাম ধরলে ফেতনা সৃষ্টি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাকে এগুলো থেকে হেফাজত করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। শয়তানকে আমরা জায়গা করে দিই যে কলব। এখন শয়তান, এবার আসুন শয়তান কোন কলব শয়তানে অসওয়াসা মুক্ত, কোন কলব শয়তানে অসওয়াসা যুক্ত, নিয়ন্ত্রিত। যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলব শয়তানে অসওয়াসা মুক্ত। যে কলব খালি, অর্থাৎ যে কলবে আল্লাহ জিকির না, শুধু দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি ফিকির, সে কলব শয়তানে নিয়ন্ত্রিত। মানুষের কলব দুইটা পজিশনে থাকে, মানুষের কলব দুইটা পজিশনে থাকে, হয় ফেরেশতাতে নিয়ন্ত্রিত, নাহলে শয়তানে নিয়ন্ত্রিত। ও যে কলব আল্লাহ জিকিরে লিপ্ত ওই কলব ফেরেশতাতে তারা নিয়ন্ত্রিত। যে কলব খালি, অর্থাৎ কোনো জিকির আজকে না, শুধু দুনিয়াতে ফিকির, দুনিয়াবি জিকির শুধু, যে কলবে ওই কলব শয়তানের ওয়াসওয়াসা যুক্ত, ওই কলব শয়তানের নিয়ন্ত্রিত। যে কলব শয়তানের নিয়ন্ত্রিত, যে আদম সন্তানের কলব শয়তানের নিয়ন্ত্রিত, ওই আদম সন্তান যে কোনো কিছু করতে পারে, তার জন্য সব কিছু বাদ কুল্লু আহসান মিশন হুয়া, লেশ হাসান আহসান মিশন হুয়া কুল্লু হারাম হ্যালো, কুল্লু হারাম হ্যালো। তার জন্য সকল হারাম তার কাছে মনে হবে ভালো, সুন্দর, সকল হারাম। যে কলব শয়তানের অসওয়াসা যুক্ত, শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত, ওই আদম সন্তানের কাছে সকল হারাম খুব সুন্দর, সকল হারাম খুব মজার, সকল হারাম খুব ভালো। আর যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলব ফেরেশতাদের দ্বারা নিয়ন্ত্রিত, ওই আদম সন্তানের কাছে ছোট ছোট হারামে ওই রকম হারাম, যেরকম শুকর এবং কুকুর গোস্ত হারাম মনে করছে পৃথিবীর সকল মুসলমানগণ। এখন এবার দেখান তো কয়জন দেখাতে পারবেন মুসলমান? হ্যাঁ।